সম্মান মর্যাদা দিয়েছিলেন। তিনি অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তেন, সেই অন্ধকার ঘর আর অন্ধকার থাকতো না। কি হতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আধার ভুবনে আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে তুমি আমার মতো তোমার মতো যদি মনে করো, এটা ভুল। কেন? একটা যুদ্ধের ময়দানে এই দুনিয়াতে কত আবিষ্কারক আছে, কত বিজ্ঞানী আছে, কত বড় বড় ডাক্তার আছে। এই দুনিয়ায় কারো চোখ যদি খুলে পড়ে যায়, সেই ডাক্তারকে বলো চোখটা লাগিয়ে দিয়ে আবার চোখ আগের মতো যেমন দেখতে পেতো সেই চোখটা ওইরকম করে দাও। পারবে? সেই ক্ষমতা নেই। আল্লাহ ছাড়াই দুনিয়াতে কেউ আবার ওই চোখের ক্ষমতা ফিরিয়ে দেবার। কিন্তু আমার নবীকে এই সম্মান, এই মর্যাদা, ইজ্জত দান করেছিলেন। আর যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখটা খুলে পড়ে গেল শত্রুদের তীরের আঘাতে, সেই চোখটা আবার লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আমার নবী। সেই চোখে কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতে শান মহত বুদ্ধিমান, খোদার পরিতে শান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভুবনে তুমি অনন্য উপহার। আপনাদের সঙ্গে এবার আরেকটি ছোট্ট করে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। আমার গজলে কিছু ঘটনামূলক গজল রয়েছে, যেমন আপনারা শুনেছেন অনেক ঘটনা। বিনা দানার খেজুর, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। বিশেষ করে যারা এই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার কমিটির ভাইদের বলবেন, যদি কোনো যে ইচ্ছা, এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। কেউ হয়তো, কেন আমরা সব রকম গজল বলি, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে এবং ঘটনামূলক। আমার গজলগুলো একটু ঘটনা বেশি হয়, তবে একটু মন দিয়ে
কি গজল গো? মঞ্জুর আলমের আর হুজাইফা আলম আছে আর বলো না। মঞ্জুর আলম তো মঞ্জুর আলমের দুটো একটা গজল শুনেই জানি, একটু শুনতাম। ওইগুলো হলো ওই কি বলে, একটা আলিফ লাইলা একটা গজল ছিল, আলিফ লাইলা ও লাইলা তুমি শোনো না, আরেকটা কি গজল গো সেদিন গাচ্ছিলাম, ওই মা গো মা তুমিও চিনলে না। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। সেই দিন মঞ্জুর আলম সাহেবের সঙ্গে একটা অনুষ্ঠান হলো, এই গজলটা আমি একটু বলো এক ডুয়েট গাইলাম ওনার সঙ্গে একটুখানি। তবে আমি একটু আমার গজলগুলো বেশি গাই, আমার অনেক গজল তো, আর আমি অনুষ্ঠানে গেলে আমার গজলগুলো পুরোই গাইতে হয় ওই কারণে। আর অন্য অন্য গজলগুলো খারাপ বলছি না, কিন্তু সব ভালো, কিন্তু নিজের তো নিজের ঢোল সবাই নিজের বেশি বাজানোর চেষ্টা করে। মনে করবো আমারটা একটু আওয়াজ বেশি হলে তবে আমারটা প্রচার হবে, ওই কারণে আমি আমারটা একটু বেশি গাই। তো অন্যজনের গজলগুলো মানে সাধারণত গাওয়ার সবসময় গাওয়া থাকলে সেগুলো জানা থাকে, ওই কারণে আমি খুব একটা জানি না। তবে চেষ্টা করব মঞ্জুর আলম সাহেবের, উনি খুব একজন বিখ্যাত গজল শিল্পী ছিলেন, এখনও গাই টুকটাক করে মাঝে মধ্যে, হয়তো আগের মতো গাইতে পারছেন না দাদা, কিন্তু এখনও পর্যন্ত অনুষ্ঠান করছে, সেই দিন দেখলাম ভালো, আর খুব ভালো মনের মানুষ উনি। তো এখন আর আমি ইশকে হাবিব সাহেবের গজল আমি মাঝে মধ্যে গাই, কেন উনি আমাদেরই এ তো ওস্তাদ গুরু, তো ওই কারণে ইশকে হাবিব সাহেবের গজলগুলো আমি গেয়ে থাকি। আপনারা দেখেছেন আল আমিন নবী আমার, ঘুমিয়ে যারে লাল আমার, একদিন এক বুড়ি, এসব গজলগুলো মাঝে মধ্যে আমরা গাইতাম। তো এখন ছোট করে আমি আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল বললাম, আমি তোমাদের নিয়ে একটা গজল বলবো নাকি? বলবো? তোমরা গন্ডগোল করছো, দৌড়োদৌড়ি করছো, এই যে এই দুটো দুটো বাচ্চা এরা দৌড়োদৌড়ি করছে, ঠিক আছে?